বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো, আমরাও ভালো আছি। আজকে আমার চ্যানেলে পঞ্চবাঞ্চতে তোমাদের সবাইকে স্বাগত। আজকে একদম একটা ইউনিক রান্না, নিরামিষি রান্না। আর তোমাদের একটা কথা আমি বলে দিচ্ছি, আমাদের না সামনেই স্টেশন রয়েছে, বাড়ির সামনেই স্টেশন রয়েছে, ওই জন্য একটু ট্রেন গেলে তোমরা আওয়াজ পাও। প্লিজ এটা হতে তোমরা কোনো মাইন্ড করো না, বুঝতেই পারছো। আর সব সময় তোমরা ট্রেনের আওয়াজ পাও, ওটা আমি বলে দিলাম বন্ধুরা। আর আজকে এই যে মটর ডাল নিয়েছি, আর এখানে আলু আর ফুলকপি দিয়ে মটর ডালের বড়া করে ডালনা করব। ফুল ভিডিও দেখতে থাকবে, তোমরা দেখতে থাকো বন্ধুরা। এবার গ্যাসটা জ্বালিয়ে দিচ্ছি, ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এই যে গ্যাসটা জ্বালিয়ে দিলাম। এবারে লবণ দিয়ে দেবো, এই যে লবণ দিয়ে দিলাম, 2 চামচ লবণ দিয়ে দিলাম। এবারে জলটা গরম হয়ে গেলে তারপর ফুলকপি আর আলুটা দেবো বন্ধুরা। এবার আলু ফুলকপিগুলো দিয়ে দেবো, এই যে দিয়ে একটু ফুটিয়ে নেব। এই যে দিয়ে দিলাম, দিয়ে একটু ফুটে যাবে, তারপরে নামিয়ে নেব। ফুটে যাক, ঢাকা দিয়ে দেবো। ব্যাস, ঢাকা দিয়ে দিলাম বন্ধুরা। ফুটে গেছে, দেখো একদম রেডি হয়ে গেল, ফুটে টকবক করে ফুটছে। এবার বন্ধ করে দেবো বন্ধুরা। কড়াই গরম হয়ে গেছে, এবার সাদা তেল দিয়ে দেবো। এই দেখো সাদা তেল দিয়ে দিচ্ছি, দিয়ে এবার বড়াগুলো ভালো করে ভেজে নেবো লাল করে। মিক্সিতে বেটে নিয়েছি এই যে মটর ডাল, এই দেখো মিক্সিতে বেটে নিয়েছি। এর মধ্যে এবার দিয়ে দেবো নুন আর হলুদ। এই যে নুন দিয়ে দিলাম আর হলুদ দিয়ে দেবো, দিয়ে তেলটা গরম হতে হতে বড়াগুলো ভালো করে ভেজে নেব। আর এইটা যেহেতু আমি ফুলকপি দিয়ে করছি, তোমরা আরেকটা জিনিস দিয়েও করতে পারো। এই দেখো নুন হলুদ দিয়ে দিলাম, দিয়ে এবার এটা ভালো করে মিক্সড করে নেবো। পুরো এই দেখো একটু কালো জিরা দিয়ে দিলাম মিক্সে। এবার একটা একটা করে বড়াগুলো দিয়ে দেবো। আর যেটা বলছিলাম যে তোমরা চাইলে এটা ইয়েতেও করতে পারো, শালগম আছে না, ওলকপি দিয়েও করলে হেভি লাগে, অসাধারণ লাগে। এই যে একটা একটা করে এবার ভেজে নেবো, ছোটো ছোটো করে করবো, বেশি বড় করবো না বড়াগুলো। এই যে ভেজে সব একদম লাল করে তুলে নেবো। ওটা দিয়েও একদিন তোমাদেরকে দেখাবো বন্ধুরা। এবারে এক পিঠ হয়ে গেছে, উল্টে দিচ্ছি। এই দেখো কি সুন্দর ভাজা হয়ে গেছে, লাল লাল করে। ভাঙিস না রে। এগুলো এরকম ভেজে ডাল দিয়েও ভালো লাগে, ডাল বলছি, চা দিয়েও ভালো লাগে, বা ডাল দিয়ে বিকেলবেলা স্ন্যাক্স হিসাবে চায়ের সঙ্গেও ভালো লাগে, বা ডাল করলে ডালের সঙ্গেও ভালো লাগে। এবার পুরো ভেজে তুলে নেব বন্ধুরা। এইটা হয়ে গেছে, একটা একটা করে তুলে নেব, একটা একটা করে তুলে নেবো, ভাজা হয়ে গেছে। এই দেখো বড়াগুলো ভেজে তুলে নিয়েছি। এবার তেল দিয়ে দিচ্ছি, আর একটু তেল দিয়ে দেবো, আর একটু সাদা তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেছে, এই যে তেজপাতা আর সাদা জিরে ফোড়নে দিয়ে দিলাম। এই যে দিয়ে দেবো, আলু কপিটা দিয়ে দেবো, গরম জলে ভাপ দিয়ে নিয়েছি। নুন দিয়ে দিচ্ছি অল্প করে।
হলুদ দিয়ে দিলাম অল্প করে, ভাজার সময় বেশি দেবো না, কষানোর সময় আবার দেবো। এই যে এটা ভালো করে ভাজা হয়ে যাবে। বন্ধুরা ভাজা হয়ে গেছে, একটা টমেটো দিয়ে দিলাম। এই দেখো দেখো সুন্দর লাল করে ভাজা হয়ে গেছে। এবার মশলাগুলো দিয়ে দেবো এক এক করে। মশলা দিয়ে দেবো, জিরের গুঁড়ো দিয়ে দিলাম, ধনের গুঁড়ো দিয়ে দিলাম, আর লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। আর আমি আদা আর কাঁচা লঙ্কা মিক্সিতে বেটে নিয়েছি। আর একটু জিরের গুঁড়ো দিয়ে দেবো, ব্যাস। দিয়ে এবার এটাকে ভালো করে কষাবো। আর এখানে আদা, এই যে আদা আর তোমার হচ্ছে কাঁচা লঙ্কা, ওটা কালার হওয়ার জন্য 1 চামচ লঙ্কা গুঁড়ো দিয়েছি। ওটাতে ঝাল হবে না, ঝাল হবে কাঁচা লঙ্কা বাটাটা আর আদাটা দিয়ে এটাকে খুব ভালো করে কষাবো। আর বন্ধুরা আমার ভিডিওটা না মানে কদিন একটু ভিডিওটা প্রবলেম হবে, মানে একটু ভিডিও যাবে কিন্তু একটু মানে একটু দেরিতে যাবে, কেন একটু কাজ হচ্ছে, ওই জন্য ভিডিওটা হয়তো রোজ ভিডিও দিতে পারবো। বন্ধুরা এই যে ভালো করে কষিয়ে নিচ্ছি মশলাটা, তারপর বড়াগুলোতে ভেজে রেখেছি, ভালো করে মশলাটা কষিয়ে নেব। কষানো হয়ে গেছে, এবার জল দিয়ে দিচ্ছি। এই যে পুরো কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে মশলা দিয়ে, এবার জল দিয়ে ঢাকা দিয়ে দেবো। এই যে ঢাকা দিয়ে দেবো। এবার ঢাকা দিয়ে দেবো, দিয়ে তারপরে হয়ে গেলে ফুটে গেলে এবার ঢাকা দিয়ে দেবো। 5 মিনিট ফুটে গেলে তারপরে বড়াগুলো দেবো। বন্ধুরা এই যে আলু সিদ্ধ হয়ে গেছে, ভালো করে কষে গেছে, এবার বড়াগুলো দেবো। দিয়ে নিরামিষি রান্না তো একটু মিষ্টি দিয়ে দেবো, নাহলে টেস্ট লাগবে না। এই যে বড়াগুলো দিয়ে দেবো, সব বড়াগুলো দিয়ে দেবো, দিয়ে এবার একটু মিষ্টি দিয়ে দেবো, দিয়ে একটু ভালো করে কষা কষা হবে, তারপরে নামিয়ে দেবো। বড়াতে একটু ইয়ে হোক, এই যে অল্প একটু মিষ্টি দিয়ে দেবো, নাহলে ভালো লাগবে না। অল্প একটু দেবো, অল্প একটু মিষ্টি দিয়ে দিচ্ছি। এই যে অল্প করে মিষ্টি দিয়ে দিচ্ছি, ব্যাস। এবার ঢাকা দিয়ে দেবো, ঢাকা দিয়ে তারপরে তোমাদের কাছে নিয়ে সার্ভ করছি। তোমরা চাইলে ধনেপাতাও দিয়ে দিতে পারো, আমার যেহেতু ধনেপাতাটা নেই তাই আর দিলাম না। ব্যাস, নিরামিষি মটর ডাল দিয়ে ফুলকপির ডালনা খাবে, একদম অসাধারণ। ভাত, রুটি, ফ্রাইড রাইস যার সঙ্গে খাবে, পরোটা খুব ভালো লাগবে। দারুণ একটা রেসিপি তোমাদের কাছে শেয়ার করলাম। তরকারি ফুলকপি আলু দিয়ে মটর ডাল দিয়ে বড়া রেডি হয়ে গেলে একটু গরম মশলা দিয়ে দিচ্ছি। আর এটা যদি তোমাদের ভালো লাগে একটু গরম মশলা দিয়ে দিলাম। প্লিজ লাইক করো, তোমরা বেশি বেশি করে আমাকে লাইক করছো না, সাবস্ক্রাইব করছো না। প্লিজ আমি মানে তোমাদের লাইক পেলে আমার আরও এনার্জিটা মানে বেশি পেয়ে যাব। এই রান্না যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করো, সাবস্ক্রাইব করো, আর বেশি বেশি করে পঞ্চব্যঞ্জন দেখো। আর খুব ভালো থেকো তোমরা, সবাই ঠান্ডায় খুব সাবধানে থাকবে, বয়স্ক মানুষরা খুব ভালোভাবে থাকবে, আর বাচ্চারা খুব মানে শীতের জামাকাপড় পরে থাকবে বন্ধুরা, আর খুব ভালো থাকবে। টাটা।